শুভ সকাল, আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজ সকালের খাবারে সবার জন্য করলাম নুডলস। ও ভাবি, কেমন আছেন? ভালো আছে। নিচেন বইছেন কেন? এই যে উপরে বসেন চেয়ারে। ভাবি আমার জন্য কতগুলো কচুর লতি নিয়ে আইছে, একটু দেখাই সেগুলো রে। এই যে কোন জায়গাতে আনিছেন ভাবি? ভালো তো লতিগুলো। এখন তো লতি খুব একটা পাওয়া যায় না, দেশি লতি। হ্যাঁ, আপনি কিন্তু কম মানুষ, আপনি রইতে হয়েছে তাই তো ভালো হয়েছে। তোর জন্য বানালাম, ওটু খাক। কেমন হয়েছে? খাই তো। আমি আগে নুডলস খাচ্ছি, তারপরে আচার খাবো। খান, খাইয়ে রিভিউ দেন কেমন হয়েছে। এই মশলাগুলো গুঁড়ো করার জন্য রেডি করে দেওয়া লাগবে তোমার সেদ্ধ বাইরে। আজকে গুঁড়ো করতে যাবে। আমি প্রত্যেক বছর এই বৈশাখ জ্যৈষ্ঠী মাসে আছে বছরের মশলাগুলো করে রাখি। কি হয়েছে ভাবি? আর একটু বানাই দিয়ে দে। কি করবো? আচার বানাই দিয়ে দিয়ে একবার দিয়ে দেবেন। আচার বানায় রেখে দেবো? হ্যাঁ। কার জন্য? আপনার জন্য? যে সময় কি করে আচার বাক করবো সবার জন্য। আইসে বৌদির পিছনে লাগতো, ওই যে বেলঙ্গু মেলঙ্গু কি আনতেছি আপনি। সুন্দর। এই সাথীর মাছ জন্য আপনারা একটু পালেন খাতে, হ্যাঁ। ওই জন্য ও একটু বেশি পাবে। আর আমার বোনের জন্য একটুকুটা রেখে দেবো অল্প করে। অল্প এর না, একটু বেশি রাখেন। এ বাগ করে তো যে সবার বাগে তো পড়বে। মঞ্জুর মেয়েটা আছে, ওর একটু অসুস্থ, ওর একটু দিলি একটু খুশি হবে। তারপরে এই দলুর একটু দেবো। এই দেখো, তারপরে তোমাকে সামনেই বাগ করতেছি, তারপরে কি থাকে তোমরা দেখো। ওগুলো কিছু রাখবেন, আপনি একটু রাখবেন না। আমার রেখে খাবে কি জানে বাবা? আমি খাবার নিয়ে ফিরে বেড়াইছে। তা তোমারই তো দিচ্ছি, তুমি খাও। এখনো আম রইছে, করমুচা রইছে, জলপাই রইছে, করলি কত কিছু করা যায়। ভাবিদের সাথে গল্প করার পর চলে আসলাম দুপুরে রান্নার জন্য। হেলাঞ্চা শাক ভাজা করব। হেলাঞ্চা শাকটা খেতে আমাদের বেশ ভালোই লাগে। কালো জিরে, আলু কুচি, পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ কুচি দিয়ে হেলাঞ্চা শাক ভাজা করলাম। আর এইখানে হচ্ছে আগের দিন যে পুকুর থেকে রুই মাছ ধরে ফ্রিজে রাখা ছিল, আলু দিয়ে জিরে, আদা, শুকনো মরিচ বাটা দিয়ে তার পাতলা ঝোল। আজ এই পর্যন্তই, আবারও নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাইকে অনেক ধন্যবাদ।